সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদুরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর আয়তা ইন কানা ফিয়া মাকুলো, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলে কি গীবাত? ও যদি জেনা করে থাকে, আমি যদি বলি, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইনকানা ফিয়া মাতাকাল্লু ফাকাদিক তাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ওয়াইলাম তখন ফিয়া মাতাকাল্লু, ওয়াইলাম কোন ফিয়া মাতাকাল্লু ফাকাদ বাহাতাহু, আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে তাহলে অপবাদ। এবার আপনাকে ৮০ লাঠি পিটাতে হবে। তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে, যেটা ও করেনি, তাহলে কত লাখ কত ৮০ হবে আপনাকে। যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে, আপনি একটু বলেন না কেন, তা আমি বলছি, তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি, বলবো কি? আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না, তুমি কি মনে করছো সহজ ঠেলায় বলেছি এ কথা? কত যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে, আমি তো আপনাকে মানুষই মনে করি না। যে মানুষকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, যার মুখ খারাপ, তাকে আমি অন্তত আলেম বলি না। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে আলেম ওলামাকে গালি দেয়, বদ নিন্দা করে, বলে যে ইহুদিদের দালাল, তার সাথে বসতে হবে মানে ক্ষতি করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে আপনি যদি বলেন, তাহলে গীবত, পাপ কঠিন হয়ে গেছে। যদি না করে থাকে আপনি বলেন, তাহলে অপবাদ, দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরেজা বি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখি কতগুলি মানুষ, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফারু মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ, লম্বা লম্বা। এক মেসুন ওজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে। অসুদুরহম, এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, ইন্না লিল্লাহি, এরা কারা জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোনো মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে লাগো না, ফাইন্নাহুম তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায়, তবু কথা শেষ হয়নি, স্পষ্ট করি, আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান, আপনি সেখানেও অপমান হবেন।
আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে। তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দেবেন? অপমান করে ছেড়ে দেবেন। খুব ভালোভাবে মনে রাখেন, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না, নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন। আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে, তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি। সবাই এখন বলছে, ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে। এখন সবাই কি বলছে ওর কথা? বদনাম কমিটির সভাপতি। তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো? কত খারাপ। তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি। আর যদি আপনি বদনামের হার দেখেন, আমিও দেখে অবাক হই। আমি আপনারটা জানি না, আমি নিজেরটাই বলছি, আপনারটা এটা এরকমই আছে, তার চেয়ে বেশি আছে। কারণ আপনি এই সমাজে বসবাস করেন, সমাজে মানুষ বসবাস করে। খুব সাবধান। বদনাম গীবত খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে। আবার বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবা না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব। বুখারী মুসলিম দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জলে শোনাও, জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছে। জিভাটা ধরে নিয়ে, নিজের জিভা ধরে নিয়ে বলছেন, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেন। যার জন্য আপনাকে আমি বলেছি 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসাই নিষেধ। দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে। আহমদ, তোমার সাথে একটু কথা ছিল, যে বলো, একটু এদিকে উঠে আসো না। এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা, আব্বার সাথে এটুকু বলতে এসেছি। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোকানে জিনিস কিনতে গেছেন, সবাই বসে আছে সামনে, ল্যাংটা মেয়ে নাচছে। জি আসসালামু আলাইকুম, আমাকে 1 কেজি লবণ দেন তো, আর 200 মরিচ দেন, আর একটা গোঁড়া মশলার প্যাকেট দেন। জি, লেনদেন হয়েছে, আসসালামু আলাইকুম। এখানে 1 মিনিট থামবেন না। 1 মিনিট থামা জায়েজই নয়। না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে। আপনি কেন এখানে? চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ, এটা হারাম মনে করবেন। নিজের খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখব। 1, উসদুকা হাদ্দাসতুম, কথা বলো, সত্য কথা বলো। 2, অফে যাওয়া, তুমি মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈ যাও উতুমেন্তুন, মসজিদের টাকা যদি থাকে, মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলআপের টাকা থাকে, সময়ে দিয়ে দাও। 4, জেনায় লিপ্ত হয় না। 5, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। 5, চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আনা জাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মেরাহা ওয়া ইন কানা মুহিক্কান।
কে যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দেব, আমি অনুবাদক। 2, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাত লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে, কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন, চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র, কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়, এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি। বারবার কথাটা ধাক্কা খাচ্ছে, যেমন আমরা এভাবে বসে আছি, এরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী, ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাহি হাক্কাল হায়া, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া, যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে, যে তার পেটকে হেফাজত করে সেই সত্য সত্যই লজ্জা করে, যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। 3টে কথা বললেন। মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা? মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানে জেনা হুমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতমানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যে তার কানকে হেফাজত করে এইসব গান কানে শোনে না, যে তার চক্ষুকে হেফাজত করে এইসব অশ্লীল ছবি দেখে না, যে তার মুখকে কন্ট্রোল করে মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিন এরকম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারে মাইদখুলুন নারা, আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উকিতুম হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানে যাতুল উহুদ, যেদিন অদা অঙ্গীকার থাকবে না, অখতালাফু, মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো 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 বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে।
মানে একটা কাজ আপনি বললে আরেকজন বলবে এটা নাই। মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ, মারামারি এভাবে বেড়ে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি হবে, বলেন কি করতে হবে? এবার উত্তর, আপনি বলেন কি করতে হবে? তখন বলছেন, এবার শোনো উত্তর। এক, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রাখো। হলো? কি করতে হবে বলেন তো, কি করতে বললেন? মুখখান বন্ধ রাখো। দুই, আলজিম বায়তাক, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রুপক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে? আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছুই বললাম না, চুপচাপ আয়সা মায়ের থেকে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে যদি শত্রুপক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কোথায় চলে গেছে কথা? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। হাদিস বুখারী মুসলিম। তো আদমের দুই ছেলের ভালোটার মতো হোক, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলবো না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান, যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে, টাকা দিয়ে মেরে, এটা হতেই হবে। হাদিস তো সহিহ। তখন সমাজের অবস্থা কি হবে? বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখখান বন্ধ রাখো। এক, বাড়িতে থাকো। দুই, তিন, এসে যদি মারে তো তুমি বলো আমি আদমের দুই ছেলের ভালোটার মতো, তুমি যা পারো করো। এত নরম হতে পারবেন? বংশ আছে যে, ক্ষমতা আছে যে, হওয়া দরকার। পরকালের দরকার, দুনিয়ার দরকার নেই। এবার চলেন সংক্ষিপ্ত আলোচনায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কথাটা শেষ করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহিলারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী মহিলারা জাহান্নামে বেশি কেন যাবে? তখন আল্লাহ রাসূল দুইটা কথা বললেন। প্রথমে, এক, মহিলারা বদনামি গীবত করে। দুই, মহিলারা স্বামীকে মানে না। তিন বাক্য তিনি বললেন এভাবে, মারাই তুমি নাকেসে তাকলি নদিনিন আযাবেল রুবিরাজুলিল হাজমিনে হেদাকুন্না। ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের মতো কেউ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারুল রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যায়ও না, তোমরা মহিলাদের কাছে যায়ও না, বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন, আলহাম, তাহলে দেবর, দেবর কি করবে? বাড়িতে যে ভাবি আছে, মহিলাদের কাছে যাবে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, দেবরকে ভয় করতে হবে মরণের মতো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করছি না। আজকে আপনি আপনার দেবরের মোটরসাইকেলে এসেছেন, তাই না? আর দেবরের সাথে এসেছেন মরিয়াতে, ভ্যানে খুব চাপাচাপি হয়ে। আপনি এটা কেন বুঝতে পারছেন? এটা ঈমান কম, সেই জন্য।
ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, বোরখা পরলেও হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। বাস্তব আপনাকে দেখাই, একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বোরখা পরে, তাহাজ্জুদ পড়ে। তো ও বুঝতে পারেনি যে তার দেবর এই ঘরে আছে, ওই একই বাড়িতে বসবাস করে। তো কি কাজে ওই ঘরে ঢুকে গেছে, তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ছি 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 ছি, এই ঘরে আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই ঘরে তো আমার দেবর ছিল আমি তো খেয়াল করিনি। আমাকে মনে হয় দেখে নিয়েছে, আমার মাথার মনে চুল মনে হয় দেখে নিয়েছে। নাউজুবিল্লাহ, আচ্ছা এরকম করছে কেন? এটা তার ঈমান। আরেকজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজও করেছে, তাহাজ্জুদও পড়ে, বোরখাও পড়ে। তো বাড়িতে খুঁজতে খুঁজতে কি যেন খুঁজছিল, তো এক ঘরে যে দেখছে তার দেবর বসে আছে। আরে খালেদ, তুই এখানে বসে আছিস, তোকেই তো খুঁজছি। ওও তাহাজ্জুদ পড়ে, ওও হজ করেছে, ওও প্রতি বছর টাকা আছে, উমরা করে, বোরখা পরে আছে। বলেন তো এটা এমন হলো কেন? ঈমানের কম বেশি। আপনার কথা বলি, আপনি দাড়ি চাঁচেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্যান্টটা টাকনোর নিচে আছে, ঘটনা কেমন হয়ে গেল না? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দাড়িও বড় আছে, প্যান্টটা টাকনোর উপরে আছে, সবকিছু আছে, কিন্তু বড় মাছগুলি উপরে সাজিয়ে রেখেছেন, কেমন হয়ে গেল না? কারণ ঈমান কাজ করে না। সবকে একই রকম করে উলট পালট করে রাখো। দাম কম হোক আর বেশি হোক, যা হবে আলহামদুলিল্লাহ, যা হবে আলহামদুলিল্লাহ। ফাঁকি দিয়ে, প্রতারণা দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমি ফাঁকিতে পড়ি, অন্য যেন না হয়। আমি একদিন বক্তব্য দিচ্ছিলাম যে ছিঁড়ে টাকা আগে দেওয়া যাবে না, তাহলে ঈমান কম হবে, ভালোটা আগে দিতে হবে। তখন বৈঠকে ছিলেন একজন বড় মৌলানা রেজাউল্লাহ। তখন সভা শেষে বলছে, আব্দুর রাজ্জাক, তুমি যেটা বলেছো সেটাই ঠিক, আমি বুঝতে পারিনি, আমিও জীবনে মানুষকে টাকা দেওয়ার সময় ছিঁড়েটাই আগে দিয়েছি। একটু পরে ভালোটা দেওয়া লেগেছে, একটু পরে নতুনটাও দেওয়া লেগেছে। যখন নতুনটা দিয়েছি তখন তার মান কিছু বেশি পাইনি, কিন্তু পরে দেওয়া লেগেছে। উচিত ছিল নতুনটা থেকে দেওয়া, তাহলে আমার ঈমানের পরিচয় আসত। অল্প দিন বাঁচতে এসে ঈমানের ক্ষতিতে পড়ে পরকাল হারায়েন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসু শায়তান। কোন জগতে মহিলার সাথে নির্জনে একত্রিত হবেন না, হলে তৃতীয় জন হবে শয়তান। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। ভাইজান, আপনার বক্তব্য শুনতে এসেছি খুব স্বাদ করে। আপনি যে একবারে আমাদেরকে শয়তানের চেয়ে খারাপ করে দিলেন। আমরা তো মানুষ, আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপও বলিনি, আমি শয়তানও বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি তাই অনুবাদ করে শোনালাম। আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনি 1 মিনিট দেখবেন, দেখেন, 1 মিনিট দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন, এক কথা বলছো কেন? তোমার জন্য তো বলছি। শীতের দিন পাঞ্জার চুল নিয়ে তুমি বসে আছো ভাবে, মাথার চুল না ঢেকে মানুষকে দেখিয়ে কি পেয়েছো? তোমার মা নাই নাকি? তোমার এটা কি সৎমা? তোমার এটা সৎমা নাকি তোমার পাশে যেটা বসে আছে? না এটা তোমার খালা? এটাই ঠিক, এটা তোমার সৎমা। এটাই ঠিক, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়, এটা তোমার মা নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি ভুল বলছেন, এটাই আমার মা। শোনো, আগে তোমার কথা প্রমাণ করি। যদি প্রমাণ করতে না পারি যে এটা তোমার মা নয়, আমি বক্তব্য দিব না। চলো দেখি, আগে প্রমাণ করে নি যে এটা তোমার মা নয়, তারপরে কোন কথা। এক খেয়ালে চেয়ে থাকেন।
সম্মানিত দিনী ভাই বোন, এক খেলেছে থাকেন, এখন প্রমাণ করছি এটাই মেয়েটার মা নয়। কথা বুঝতে পারেননি? এই ছেলে তোমাকে বলছে এটা তোমার মা নয়। তোমার প্যান্টটা এখনো নিচে আছে, তোমার বয়স 8 বছর, তোমার প্যান্টটা তোমার মা দেখে না? হিসাবে ওটা আমার মা নয়, তো ওটা আমার খালা, ওটা আমার সৎ মা। এই কথাই আমি বলছি। এদিকে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, এখানে সবাই রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, বাড়ি যেতে আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। ও, তুমি নতুন বিবাহ করেছো? বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন, এই ছেলে এখন প্রমাণ করছে এটা তোমার মা নয়। এই মেয়ে শোনো, কথা বলছো নাকি? তুমি চুপ থাকো, এটা তোমার মা নয়, এটা আমি প্রমাণ করছি, তুমি দেখো। জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লেতুয়াদ্দেব হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, আম্মু, ডান পায়ের জুতো আগে পরতে হয়, বাম পায়ের জুতো আগে খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, পেশাব পায়খানায় ঢোকার সময় দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়। শিষ্টাচার। আম্মু, সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আম্মু, মোবাইলে রিং হলে আসসালামু আলাইকুম বলতে হয়, হ্যালো বলতে হয় না। হ্যালো বলে কুকুরকে ডাকে। শিষ্টাচার। শিষ্টাচার। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, বয়স্ক মেয়েকে বিবাহ করেছি, বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর কাছে খুব পছন্দনীয় ইবাদত। প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন, আলহামদুলিল্লাহতে আল্লাহ খুব খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যার কারণে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। সে আল্লাহর প্রশংসা যিনি বিশ্বজগতের প্রতিপালক। এটা খুব ভালো, আল্লাহর কাছে খুব খুশি। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আর এ দিয়ে তার কাছে দোয়া শুরু হয়, তখন আরো খুশি হন। একজন সাহাবী এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ।
লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক, তিনি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বে ইসমিহিল আযম, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা সুইলা এজা সাআলা বিহি উতিয়ে, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। ওয়া ইজা দা উস্তুজিবা, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়। এর নাম হলো ইসমে আজম। এইটা বললে খুব খুশি, যে এইটা দিয়ে দোয়া করবে তখন খুব খুশি হয়ে বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি যা চাচ্ছ আমি দিয়ে দিলাম। এ দিয়ে খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি, প্রশংসা প্রিয় সত্তা মহান আল্লাহ, প্রশংসা করলে খুব খুশি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাদা রাব্বাহু ওয়া ফি বাতনিল হুতে, মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি, খুব খুশি। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস এই দোয়া না পড়লে আমি ওকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। মামিন রাজুলিন দা বিসমি ফিসাইন ইল্লা আজাবা, যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো প্রয়োজনে এইটা দিয়ে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নিব। এটাও হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দিয়ে তার প্রশংসা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতের শেষে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এই কথা বলার পরে দা উস্তুজিবা, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে। বলেন তো কেন? এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার। প্রশংসা হলে খুব খুশি, প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে। মানুষ তাই প্রশংসা করলে খুশি হয়, তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে। মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে 5,000 টাকা চেয়েছেন,
দিয়েছে, আমার ছেলের হাত ভেঙে গেছে, এই সেই। কালকে যদি আবার যান, বলেন ভাই আমি একটু বিপদে, আর 5,000 টাকা দেন, তখন ও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই? এইটা বলবে। আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আজকের আলোচনা সেম দামি ইবাদত, এ কথাই ঠিক। তবে ওর কাছে চাইলে যত খুশি হন, এ দিয়ে তিনি তত খুশি হন না, চাওয়াতেই খুশি। চাই যখন মানুষ, তখন আল্লাহ বলেন ঠিক করেছো, ঠিক করেছো, তুমি এটা তোমার ঠিক হয়েছে। তুমি একটু প্রশংসা দিয়ে চাও, তাহলে এটা আরো ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। চাইলে খুশি, না চাইলে রাগ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহা রাব্বাহু হাত্তা ইয়াসআলা সিসআহু ইজান কাতা। মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইবে, ছোট বড় জমি জায়গা চাইবে, বাড়ি ঘর চাইবে, দা কুড়াল চাইবে, পানি চাইবে, আল্লাহর কাছে চাইবে। একটু ম্যাচ, একটা স্যান্ডেলের ফিতে, এটা চাইবে, সব চাইবে। এই কথা বলতে বলতে নিচে নামতে 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 আল্লাহ রাসূল বলছেন, শোনো, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, ওই জন্য চাই। তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে ফিতে চাইতে হবে, মূলত কথা এটা নয়। এইটা দিয়ে আল্লাহ রাসূল বললেন যে সব চাও, সব চাও, ছোট বড় সব চাও, বাড়ি গাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল দা কুড়াল সব চাও। আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। আর চাওয়ার পদ্ধতি 2 রাকাত সালাত আদায় করে এইভাবে প্রশংসা করে বলবেন, তখন খুশি হয়ে যাবেন। হ্যাঁ ঠিক করেছ, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। তো প্রশংসা প্রিয় সত্তা, এরপরেও সালাত যদি না থাকে, তাহলে এত ইবাদত যেটা অনেক কিছু বললাম সব কেটে দিবেন। যা সালাত যখন নেই, কিছুই নেই। আব্দুর রাজ্জাক সাহেব, এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন, এবার ঘুরে আবার এখানে আসলেন। জি, সালাত যখন নেই তখন এগুলো কিছুই নেই। আর বড় বড় বিপদে, অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছেন, তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে। যেমন আপনারা জানেন, জোরায়েজ খুব বড় পরহেজগার মানুষ, হাজার হাজার বছর আগে। ওই যে ওখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে কেন, এই কোন ধরনের স্বভাব? আপনি এই সাহস পেলেন কি করে? ওই কিছু মহিলার মতো স্বভাব হলো, ঢং ঢং করে এসেছে, রং রং করে গেছে। স্বামীও কাপুরুষ, ওও কাপুরুষ, ওর তো কোনো হিসাব নেই, কেন খায় আর পায়খানা করে। স্বামীর যদি একটু মান মর্যাদা থাকতো, তাহলে সে ভাবতো নিজেকে। স্বামী তো আর ওরকম ভাবে না, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খাই। ভালো হিসাব, আপনি মন খারাপ করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বলছেন গরু ছাগলের মতো থাকা। আপনার বউ এসেছে ঢং ঢং করে, দেবরের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে। কিসের পুরুষ আপনি? কে বলেছে আপনাকে পুরুষ? আমি আব্দুর রাজ্জাক বলছি, আপনি একজন ঘৃণিত পুরুষ। আপনাকে যদি আমি কাপুরুষ, ঘৃণিত পুরুষ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথাই বলবো না। বেটা, আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে, আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। আপনি একজন কাপুরুষ, আপনি জাতির ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, বেটির ক্ষতি করেছেন, বইয়ের ক্ষতি করেছেন, আপনি আত্মমর্যাদাকে হারিয়েছেন। তাই তো আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা কাকে বললেন? এই স্বভাবের মানুষকেই বললেন।
ও গরু ছাগলের চেয়ে খারাপ। বউ তার, বউ আমার নাকি? আমার বউ বাজারে যায় না। ছিঁড়া কাপড় যদি নিয়ে এসে বলি নতুন, তো বলবে ঠিক আছে নতুন। আর আপনার বউ কাপড়ে হাত দিয়ে বলে কি যে নিয়েছে, তখন আপনি বলেন যে যা তাহলে তুই বাজারে যা। দুইজনে কি? স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। নিজে হারায়েন না, বংশ হারায়েন না, জাতি হারায়েন না, পরিবার হারায়েন না। নৌকা ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে। জুলুমবাজি করবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে দু একদিন বাঁচার চেষ্টা করিয়েন না।